প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে মাদ্রাসা শিক্ষক নিয়োগ সংক্রান্ত পরীক্ষার রেজাল্ট কেন দেরিতে। উঠে আসছে এই বিষয়ে কিন্তু জরুরি তথ্য থাকছে, মাদ্রাসা গ্রুপ ডি সংক্রান্ত সংবাদও। অবশ্যই এই ভিডিওর মধ্যে সবটা আলোচনা করছি, কথাবার্তা না বাড়িয়ে একেবারে চলে যাই মূল টপিকে আমরা ফোকাস করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, মাদ্রাসা শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়। আমরা জানি যে দীর্ঘ কয়েক মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখনও পর্যন্ত মাদ্রাসা শিক্ষক নিয়োগ সংক্রান্ত পরীক্ষাগুলির রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়নি। তবে সাম্প্রতিক সময়ে রেজাল্ট প্রকাশ খুব দ্রুত হবে, এরকমই একটি খবর আপডেট প্রতিবেদনে কিন্তু উঠে এসেছিল। সে বিষয়ে আমরা আপনাদেরকে অবগত করেছিলাম। কিন্তু দেখা যাচ্ছে যে পরীক্ষার রেজাল্ট প্রকাশে বিলম্ব হচ্ছে। হঠাৎ করে কেন এই বিলম্ব, সে বিষয়ে উঠে আসছে জরুরি তথ্যাদি। দেখুন, কিছু ঘোষণা থাকে একেবারে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে এবং দৈনিক পত্রপত্রিকায় যে রেজাল্ট আসতে চলেছে, কিন্তু কেন দেরি হচ্ছে তারও কিন্তু কয়েকটি কারণ উঠে এসেছে। একেবারে পূবের কলম পত্রিকায় যদি আমরা চলে যাই, সেখান থেকে কিন্তু 8 তারিখের ডেডলাইন ধরে, অর্থাৎ 8ই ডিসেম্বরের ডেডলাইন ধরে সংবাদে উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্যাদি। বন্ধুরা, যেটা জানা যাচ্ছে, দ্রুত বের হবে মাদ্রাসা সার্ভিস কমিশন পরিচালিত শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল। এরকমই একটি খবর আপডেট উঠে এসেছিল। চলতি সপ্তাহের মধ্যেই ফল প্রকাশের কথা ছিল, কিন্তু কেন বিলম্ব হচ্ছে না, প্রক্রিয়া সম্পন্ন না হওয়ার কারণে একটু বিলম্ব হচ্ছে, এমনই খবর আপডেট কিন্তু উঠে আসছে। অর্থাৎ ফল প্রকাশ করার ক্ষেত্রে কিছু প্রসিডিওর থাকে, সেইগুলো সম্পন্ন না হওয়ায় এরকমই একটি খবর আপডেট কিন্তু উঠে এসেছে একেবারে পূবের কলম পত্রিকায়। মাদ্রাসা সার্ভিস কমিশনের ফলাফল দ্রুত বের করা হবে বলে জানা গিয়েছে। গত 28শে জানুয়ারি হয় মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা, টেট পরীক্ষা। ফল প্রকাশের পর মাদ্রাসাগুলিতে পুনরায় শিক্ষক দেওয়া শুরু হবে। পরীক্ষার ফল প্রকাশের দিনক্ষণ পরে জানাবেন কমিশন। একই সঙ্গে মাদ্রাসার গ্রুপ ডি চূড়ান্ত ফলও দ্রুত বের করা হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, টেট ও নবম দশম একাদশ দ্বাদশ মিলে 1729 জন শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে মাদ্রাসা সার্ভিস কমিশন। সেই বিজ্ঞপ্তি অনুসারে মোট 28শে জানুয়ারি অ্যারাবিক বিষয়ে টেট পরীক্ষা দেন 2,34,000-এর বেশি পরীক্ষার্থী। অন্যদিকে গত 3রা মার্চ মাদ্রাসা শিক্ষক নিয়োগের নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর কিন্তু পরীক্ষা হয়। তো উল্লেখ্য বিষয়ে অফিসিয়ালি নোটিফিকেশান এখনও আসেনি, ফল প্রকাশ কবে হবে সেই বিষয়ে কিন্তু কমিশন নোটিফিকেশান দেবে অফিসিয়ালি ফল প্রকাশের ক্ষেত্রে। তবে প্রক্রিয়া সম্পন্ন না হওয়ার কারণে একটু বিলম্ব হচ্ছে, এই বার্তায় কিন্তু উঠে এলো। 8 তারিখের যদি পূবের কলম পত্রিকাটাকে দেখা যায়, তবে কিন্তু পূবের কলম পত্রিকার প্রতিবেদন অনুযায়ী এই গুরুত্বপূর্ণ তথ্যাদি উঠে এসেছে। তো ফল প্রকাশ দ্রুত আসুক, এমনটাই আমরা চাই। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।